হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা মধ্যবিত্ত ঘরে থেকে কিছু বিজনেস করতে চান। সেক্ষেত্রে অনেকেই আছেন যে চাকরি করে ঘরে থেকে বিজনেস করতে চান, অনেকে আছেন অবসর টাইমে হাউসওয়াইফ আছেন, তারা বিজনেস করতে চান। তাদের জন্য আজকের ভিডিও। অনেক সময় দেখা যায় চাকরি করতে গিয়ে চাকরির চেষ্টা করছেন অথচ চাকরি পাচ্ছেন না, গভর্নমেন্ট সেক্টরের চেষ্টা করছেন, গভর্নমেন্ট সেক্টর হচ্ছে না, প্রাইভেট সেক্টরও হচ্ছে না, সেক্ষেত্রে হতাশ হয়ে পড়ছেন। সেই ক্ষেত্রে সেই সমস্ত মানুষরা যারা হতাশ হয়ে না পড়েন তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ। আজকে এমন কিছু বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেগুলো বাড়িতে বসে করা যায় এবং মিনিমাম ইনভেস্টমেন্টে করা যায়। কেননা কি অধিকাংশ সময়ই আমরা মনে করে থাকি বিজনেসের ক্ষেত্রে বোধহয় বিশাল ক্যাপিটালের দরকার, অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, রাতারাতি সাকসেস পাওয়া যাবে। এই সমস্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে শুধুমাত্র মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য আজকে মারাত্মক কতগুলো বিজনেস আইডিয়া শেয়ার করছি যেগুলো বাড়িতে বসে করা যায়। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমি নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমি ডক্টর কৌশিক কুণ্ডু, আপনাদের চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার যারা যারা ইউটিউবে প্রথমবার আমাকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন নতুন ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে আসবো আজকে ভিডিওর মূল পর্বে, কী করে বিজনেস করবেন ঘরে থেকে। তো মারাত্মক কিছু বিজনেস আইডিয়া। প্রথম কথাই বলে দিই, বিজনেসের কিছু গোল্ডেন রুল আছে বা ব্রহ্মাস্ত্র আছে। প্রথম ব্রহ্মাস্ত্র কি? বিজনেসের প্রথম ব্রহ্মাস্ত্র হচ্ছে লজ্জা ত্যাগ করা। এটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেননা কি অনেকেই আছেন লজ্জা করার জন্য আমি দোকান করব, আমি রেস্টুরেন্ট করব, আমি এটা করব, আমি সেটা করব, লোকে কি বলবে, পাড়ার লোক কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই চিন্তাভাবনা থেকেই অনেকে বিজনেস করতে পারেন না। অথচ তিনি জানেন যে তাকে টাকা জোগানোর মতো, দুবেলা খাওয়ার দেওয়ার মতো লোক কিন্তু নেই। খুব ওপেনলি বলতে পারছি, আমিও নিজেও মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। সেক্ষেত্রে দেখেছি যে আপনাকে হয়তো প্রথমবার একবেলা খেতে দিতে সবাই হয়তো আদর করে দেবে বা দেবে, কিন্তু আপনাকে যদি 2-3 দিন পর পর কাউকে বলেন যে খেতে দিতে, সেটা কিন্তু কেউ দেবে না। সেই ক্ষেত্রে বিজনেস করার ক্ষেত্রে কিন্তু লজ্জা পেলে চলবে না। লজ্জা, ঘেন্না, ভয় 3 থাকতে বিজনেস নয়, এটা একদম প্রথম কথা। সেকেন্ড কথা যেটা বিজনেস করতে গেলে দরকার সেটা হচ্ছে গিয়ে প্রচণ্ড ধৈর্য রাখা, পেশেন্স। কি পেশেন্স রাখতে হবে? পেশেন্স ছাড়া কিন্তু বিজনেস হয় না। কারণ কি আপনি আজকে একটা বিজনেস করলেন, উইদিন দেখা গেল 6 মাসের মধ্যে কি 1 মাসের মধ্যে কি 1 বছরের মধ্যে দাঁড়িয়ে গেল, এরকম কিন্তু ঘটনা খুব কম আছে। যাদের হয়তো পাতা গদি বা পাতা বিজনেস চলছে তাদের ক্ষেত্রে আলাদা। 3 নম্বর পয়েন্ট যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের যুগে বা এখনকার যারা ছাত্রছাত্রী বা বাচ্চারা আসছে তাদের ক্ষেত্রে দেখেছি কাজ শেখার মানসিকতার খুব অভাব। প্রত্যেকেই জানে এমন কিছু একটা ভাব নিয়ে এরা চলাচল করছে, সমস্ত কিছু জানি, কোনো কিছুই শেখার নেই। প্রথম কথাই বলে দিই, বিজনেসে সাকসেস পেতে গেলে প্রথম দিন থেকে আপনাকে কিন্তু শিখতে হবে। আপনারা যদি দেখেন বড় বড় যারা বিজনেসম্যান রয়েছেন, ধরুন ধীরুভাই আম্বানি, তিনিও কিন্তু প্রথম জীবনে প্রচণ্ড পরিশ্রম করে প্রচণ্ড কিছু শিখে তারপর কিন্তু হয়েছিলেন। তো চলে আসি আজকের ভিডিওর যেটা মূল টপিক, যে কিছু বিজনেস আইডিয়া যেগুলো বাড়িতে বসে করা যায়। তো ফার্স্ট যে আইডিয়া দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফুড সাপ্লাই এবং ক্যাটারিং বিজনেস। কেন করবেন ফুড সাপ্লাই ক্যাটারিং বিজনেস? প্রথম কথাই বলে দিই, আমরা কিছু কিছু জায়গা আছে পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গলে, যেসব জায়গাগুলোতে মেস বা বিভিন্ন হোস্টেল এই সংক্রান্ত ব্যাপারগুলো খুব বেশি আছে। সেখানে ছাত্রদের হতে পারে, ছাত্রীদের হতে পারে, হয়তো লোকে কাজ করছে অফিসে, বাড়িতে এসে হোটেল থেকে খাচ্ছে। প্রথম কথাই হচ্ছে এই ধরনের কিছু যে জায়গাগুলো রয়েছে, ধরুন আমরা বেলগড়িয়াকে করতে পারি, আমরা গড়িয়াকে করতে পারি। তো এই সমস্ত জায়গাতে এই বিজনেস কিন্তু মারাত্মকভাবে চলবে। এখানে দেখবেন অনেক মানুষই আছে যারা প্রতিনিয়ত দিনের বেলা বা রাত্রের বেলা খাবার হোটেল থেকে খাচ্ছেন বা কোনো একটা জায়গা থেকে খাচ্ছেন। তো তাদের সাথে যদি আপনি একবার কানেকশন তৈরি করে নেন, তাহলে তাদের যদি আপনি বলতে পারেন, স্যার বা ম্যাডাম আমি কিন্তু আপনাদের রাতের খাবার যেটা লাগবে সেটা আমি সাপ্লাই করব, এবং আপনি বাড়িতে যেটা করলেন, যেটা হচ্ছে আপনার বাড়িতে রান্না হয় সেটার জায়গায় হয়তো 2 থেকে 4 জন কি 5 জনের এক্সট্রা খাবার তৈরি করলেন, এবং
তারপর তাদেরকে সাপ্লাই করলেন। যদি বিজনেস চলে সেক্ষেত্রে কিন্তু আপনি পরিমাণ আরও বাড়াতে থাকলেন এবং ভ্যারাইটিস বাড়াতে থাকলেন। তখন হয়তো দেখা গেলো ভাত, রুটি, এই বিরিয়ানি যেগুলো আছে সেগুলো করতে থাকলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মাথায় রাখবেন এই ফুড আইটেমের বিজনেস বা এই ধরনের ফুড সাপ্লাই এবং ক্যাটারিং বিজনেসে কিন্তু 50%-এর উপরে লাভ থাকে। এটা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কথা। তাহলে এটা আপনি ঘরে থেকেই করতে পারছেন, শুধুমাত্র আপনার নেটওয়ার্কটাকে বিল্ড করে নিতে হবে, তবেই কিন্তু এটা সম্ভব হবে। ছেলে মেয়ে যে কেউ এটাকে করতে পারেন। চলে আসছি দ্বিতীয় নম্বর বিজনেসে, সেটা হচ্ছে বলবো যে অনলাইন গ্রসারি আইটেমের বিজনেস। দেখুন, মুদি দোকান আমাদের পাশে অনেক রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের মাল্টি স্টোর, জাস্ট লাইক মোর থেকে শুরু করে রিলায়েন্স যেটা রয়েছে, স্মার্ট বাজার ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিন্তু এমন কিছু মানুষ এখনকার দিনে রয়েছে যাদের মুদি দোকান থেকে গিয়ে মুদির জিনিসপত্র কেনা কিন্তু সম্ভব নয়, তাদের হাতে অত পরিমাণ টাইমই নেই। তো সেখানে আপনি কিন্তু অ্যাড দিয়ে যে আপনি ডাইরেক্ট সাপ্লাই করে দিচ্ছেন প্রোডাক্ট, সেক্ষেত্রে মুদি দোকান এবং তাদের মাঝখানে আপনি যদি একটা বিজনেসের মধ্যে আসেন, দেখা গেল আপনি যে প্রোডাক্টটা সাপ্লাই করছেন তার বেসিসে কিছু একটা কমিশন নেন। এবং কি করে এটাকে করবেন, পরিষ্কার কথা হচ্ছে আপনাদের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, এগুলোকে কমার্শিয়াল ইউজ করুন, শুধুমাত্র চ্যাটের জন্য ইউজ করবেন না, তবেই কিন্তু এই বিজনেসটা সাকসেসফুল হবে। আমি বলছি হয়তো খুব সহজেই আপনারা ভাবছেন হয়ে যাবে, কিন্তু এত সহজে কিন্তু নেটওয়ার্ক বিল্ডিং হয় না। তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্স রেখে ধৈর্য ধরে এগোতে হবে। 3 নম্বর পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কস্টিউম জুয়েলারিস হ্যান্ডমেডের বিজনেস। কস্টিউম জুয়েলারি হ্যান্ডমেড, দেখবেন আজকালকার দিনে সোনার দাম হয়ে গেছে অতিরিক্ত। রূপোর গয়না অনেকেই পরতে চান না, কেননা রূপোর গয়না ভীষণ কালো হয়ে যায়। তো এক্ষেত্রে আজকালকার দিনে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড কস্টিউম জুয়েলারিস থেকে শুরু করে নতুন ধরনের জুয়েলারিস কিন্তু পাওয়া যাচ্ছে। অনেকে মাটির গয়না পরছে নিত্য নতুন স্টাইলে। আপনারা মোটামুটি একটা যে কোনো মেলাতে যাবেন, যে কোনো কালচারাল মেলাতে দেখবেন প্রচুর এরকম ধরনের অর্নামেন্টস পাওয়া যাচ্ছে মেয়েদের। সেক্ষেত্রে কানের দুল থেকে শুরু করে গলার হার থেকে শুরু করে এগুলো কিন্তু বিয়েতে। তো এটা কিন্তু একটা মারাত্মক বিজনেস বর্তমানে। 3 নম্বর বিজনেসের আইডিয়ার কথা বলছি। এবং সবচেয়ে বড় কথা, আপনার যদি লোক আপনাকে চিনতে পারে এবং আপনার যদি একবার ব্র্যান্ডিং তৈরি হয়ে যায়, আপনি চোখ বন্ধ করে আপনি কিন্তু প্রচুর টাকা আয় করতে পারবেন এতে। পরবর্তীতে দেখা গেল যে আপনি আয় করতে শুরু করেছেন এবং পরবর্তীতে আপনার বিজনেস যদি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে আপনি লোক রেখে দিলেন 2-1 জনকে, যাদেরকে আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে কীভাবে করতে হবে, কি করতে হবে, কি কালার হবে, প্রত্যেকটা জিনিস, তবে কিন্তু আপনার বিজনেস কিন্তু সাংঘাতিক চলবে। চলে আসছি চতুর্থ বিজনেস বা গুরুত্বপূর্ণ বিজনেস, সেটা হচ্ছে ফটোগ্রাফির বিজনেস। ফটোগ্রাফির বিজনেস এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, আজকালকার দিনে কেউ কিন্তু ফটো ছাড়া থাকতেই পারে না। আমাদের একটা অদ্ভুত জিনিস হয়েছে, আমরা প্রত্যেকেই মোবাইল ফোনে একটা করে ক্যামেরা পেয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় সেলফি তুলি, বিভিন্ন জায়গায় তুলি। কিন্তু বিয়ে বাড়ি থেকে শুরু করে বড় বড় জায়গায়, যতই বড় বড় জায়গায় ফটোগ্রাফি যখন আমরা কোনো ফটো তুলতে যাই, সেক্ষেত্রে কিন্তু ফটোগ্রাফার হায়ার করা হয়। এইবার প্রশ্ন হচ্ছে যে আপনি তো বলে দিচ্ছেন ফটোগ্রাফির বিজনেস, তার জন্য কিন্তু একটা ভালো ক্যামেরার দরকার এবং ভালো ক্যামেরার দরকার প্রায় 80-90 হাজার কি 1 লাখের উপরে দাম। তা হাউ ক্যান ইট বি পসিবল যেখানে আমার হাতে কোনো টাকাই নেই? প্রথম কথা বলবো যে বিভিন্ন স্টুডিওর সাথে আপনি যদি কানেক্টেড হতে পারেন, দেখবেন বিভিন্ন স্টুডিওতে কিন্তু ক্যামেরা ভাড়া পাওয়া যায়। দরকার হলে সেই স্টুডিওতে কাজ শেখার বদলে কাজ শিখুন এবং সেখান থেকে প্রচুর ভালোভাবে কীভাবে ফটোগ্রাফি করবেন সেটা শিখে নিন। প্রথমেই বলেছি, কোনো জিনিসই ছোট নয়, আপনাকে প্রথমে শিখে নিতে হবে, তারপর কিন্তু সেখান থেকে আপনি ইনকাম পাবেন। তাহলে ফটোগ্রাফি হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ বিজনেস এবং এটা ফিউচারের বিজনেস। কেননা কি, প্রতিনিয়ত আমরা নিজেদেরকে কেমন লাগছে এটা আয়নাতে দেখতে থাকি। আজকালকার দিনে ফটোগ্রাফিতে আমরা দেখবেন কত রকমের ফটো হয়ে শ্যুট হচ্ছে। এটা নেক্সট পয়েন্ট বা লাস্ট পয়েন্টে আজকে 5 নম্বর বিজনেস আইডিয়া বলবো, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনাকে কিছুটা পরিমাণে সেলিং শিখতে হবে। কী রকম সেলিং শিখতে হবে? আজকালকার দিনে মানুন চাই না মানুন, বিজনেস বলুন বা জব বলুন, মোট কথা হচ্ছে আপনাকে হাউ টু সেলস,
কি করে আপনি সেল করবেন সেটাকে শিখতে হবে। এবং 99% জব থেকে, বিজনেস থেকে শুরু করে, পরিষ্কার কথা, সেলসের জব বা সেলসের বিজনেস, আপনি মাথায় রাখবেন, কাস্টমার যদি আপনার দোকানে না আসে, কাস্টমার যদি আপনার প্রোডাক্ট দেখে ইমপ্রেস না হয়ে না কেনে, যদি কাস্টমার আপনার প্রোডাক্ট ছেড়ে চলে যায়, তাহলে কী হবে? আপনার লস। এবং এটাকে অ্যাট্রাকটিভ করে মানুষের সামনে তুলে ধরাই কিন্তু সেলসের একটা প্রধান উপকরণ। তাহলে যেটা ফাইনাল বিজনেস বলবো বা সেটা হচ্ছে কি, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি টিউশন বিজনেস। এটা অনলাইনও হতে পারে বা অফলাইনও হতে পারে। অনলাইন বিজনেসের ক্ষেত্রে কি বলবো, দেখুন, আপনি কোনো একটা সাবজেক্টে, ধরুন আপনি একদম খুব ভালো জানেন, মাস্টার ডিগ্রি হোল্ডার, এবং সেই সাবজেক্টটাকে তো আপনি যদি আপনার আশেপাশের ছাত্রছাত্রীদের অনলাইনে পড়ান বা অফলাইনে পড়ান, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম আপনার 2 ঘন্টা স্পেয়ার করলে 500 থেকে 1000 রুপিস কিন্তু আপনি পাবেনই। গ্রুপে করলে হয়তো 500, এবং আপনি যদি ইন্ডিভিজুয়াল পড়ান সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার উপরে টিউশন ফিস কিন্তু পেয়েই যাবেন। সেক্ষেত্রে আপনি আপনার হাত খরচ বলতে পারেন, আপনি আপনার কলেজ খরচ বলতে পারেন, আপনি আপনার মনে করছেন সরকারি চাকরির যে পরীক্ষা দেওয়ার জন্য যে খরচ লাগে, পুরোটা কিন্তু তুলে নিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, আপনি যদি নিজে ভালো টিচার হিসাবে খুব ভালো নাম করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গোটা লাইফই এমন অনেক মানুষকে দেখেছি টিউশন করেই কাটিয়ে দেয়। কিন্তু সেটা কিন্তু একটা বিরাট বড় রিস্ক থেকেই যায়। যদি ভালো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একদম অসাধারণ। তাহলে আজকে যে বিজনেস আইডিয়াগুলো, 5টা বিজনেস শেয়ার করলাম, সে কটা হচ্ছে প্রত্যেক কটা বাড়িতে বসে করা যায় এবং খুব সাকসেসফুলি করা যায়, যেখানে আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা করতে পারি, এবং ইনভেস্টমেন্ট একদম নেই বললেই চলে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।